শুভ সকাল বন্ধুরা, আমি মঙ্গলি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, শুরু হয়ে গেল আমাদের প্রত্যেকের জীবনে আরও একটা দিন। এক একটা দিন যাওয়া মানে কিন্তু আমাদের জীবন থেকে সময় কমে যাওয়া। তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে ঠাকুরকে প্রণাম করলাম ঝাড় দিতে দিতেই। তারপরে এই যে উনুনে ছাই উঠাচ্ছি, কেননা মাকে ভাত দিতে হবে সকাল সকাল। মা ওষুধ খায়, আর তোমরা তো সবই জানো, সবই দেখছো। আর মার নাকি সকালবেলা ঘুম থেকে উঠেই খুব খিদা পায়। তো সেই জন্যই আর বেশি ল্যাপা পোছা করলাম না, তাড়াহুড়ো করে উনুনটা শুধুমাত্র মুছলাম। মুছে এই যে এঁঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসন টাসন ধুয়ে আমি বাথরুম পরিষ্কার করলাম, সেটা তো আর দেখানো যায় না। তো পরিষ্কার করে একদম স্নান করে নিয়েছি। আর আকাশটা পুরো মেঘলা মেঘলা, হয়তো বৃষ্টি আসবে। তো তারপরে বুনুকে আমি বলছিলাম যে মার জন্য একটু সবজি বসা। এখানে অনেক রকম সবজি আছে, সবজি আর ডিম সিদ্ধ। সবজিতে কোনো রকম তেল ঝাল দেওয়া হয় না, না শুধু একটা লঙ্কা দিতে বলেছিলাম ওকে। তো এটা সিদ্ধ মাকে দিই সকালবেলা, মানে দুপুরবেলা দিই, আজকে সকালবেলা দিচ্ছি কারণ আজকে রান্না করতে একটু দেরি হবে। তো তারপরে এই যে রান্না, এদিকে ভাত কিন্তু বসানো হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাইনি। তারপরে যাচ্ছি দোকানে। তো দোকানে যাচ্ছিলাম, বুনুকে দোকান যেতে বললাম, ও গেল না। আর তাছাড়াও এমনিতে মার শরীর, মানে মার আবার পেটটা কেমন হয়েছে, মা বলছে যে একটু আমাশা মতন হয়েছে। তো আমাদের এখানে একটা ডাক্তারের মানে বাড়ি আছে, ওনাকে আমরা দাদু বলে রাখি ছোটোবেলায়। ডাক্তার দাদুর বাড়িতে যাচ্ছি একটা ওষুধ নিয়ে আসতে। তো এটা হচ্ছে আমার মামাদের বাড়ি। দেখো, মামাদের বাড়িটা কিন্তু অনেক বড়। তো বাড়ির ওপর দিয়ে যাচ্ছি, আর বড় ঘর, কারণ আমাদের এখানে ধানের ব্যবসা। সবাই ধানের ব্যবসা করে, আমাদেরও ধানের ব্যবসা ছিল এক সময়। কিন্তু আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে আর বাবার অসুখ হওয়ার পরে মানে কি বলবো, আমাদের মানে অসুখ অসুখ করে আমাদের পুরো জীবনটা, প্রত্যেকটা মানুষের, আমাদের বাড়ির সবার অবস্থা খারাপ। মানে এই অসুখে আমাদেরকে শেষ করে দিয়েছে একদম। মানে কি বলবো, একরকম বলে না, রাজা থেকে ফকির, ওই রকম অবস্থা আর কি। আমাদেরও ধানের ব্যবসা ছিল, বড় উঠান ছিল, অনেক ব্যবসা ছিল। তো তারপরে যাই হোক, এগুলো গল্প অন্য একদিন করছি। তারপর ভিডিওতে আসি, এই দেখো রান্না করছি। আর বুনুকে ভিডিও করে দিতে বলে ও শুধু আমার সঙ্গে ইয়ার্কি করে। তো ওকে বলছে ইয়ার্কি করিস আর যাই করিস, আমার ভিডিওগুলো করে দে। তারপর রান্নাবাড়ি কমপ্লিট করে এই যে মার মানে নিরামিষ আর আমিষ মশলার কৌটোগুলো সব ধুয়ে দিলাম। আর এই দেখো ঘরের মধ্যে কি অবস্থা, কেননা মা কতদিন ধরে রান্না টান্না করে না। আমি যখন ছিলাম না, আমি আসার আগে তো বুনুই করতো। ও ছোট, কি করে না করে দেখতেই পাচ্ছ ঘরবাড়ির অবস্থা। তো তারপরে আমি ভাবলাম যে স্নান তো করে নিয়েছি, তবুও আজকে একটু রোদের মুখ দেখলাম। মানে কয়দিন থেকে তো রোদ বেরোয় না, তো রোদ বেরোনোর জন্য আজকে ভাবলাম চলো আবার স্নান করবো, তাও ঠিক আছে, কাজগুলো আগে করি। তো তারপরে যে মশলা কোটোমোটো ধুলাম, রান্নাঘর সবজি টবজি সব গোছালাম। গোছানোর পরে এই দেখো, যেই জায়গাটা রান্না হয় পুরো মাকড়সার জাল হয়ে গেছে। তো এই জায়গাটা আমি হচ্ছে মাকড়সার জালগুলোই করে নিচ্ছি। আর এই যে চালটা দেখছো না, এটা কিন্তু তিরপল দিয়ে বানানো চাল। এই চালটা এই প্রথম দিন একদিন আমি আসার পরে ঝড় হয়েছিল, ওই ঝড়েতে উড়ে গেছিলো। তো বুনুই ওটা কোনো মতো ঠিকঠাক করে দিল, কেননা এই মুহূর্তে সম্ভব না। মানে বাবা মা দুজনেই অসুস্থ, আর আমাদের ভাই নেই, কামাই করার লোক নেই, এমনি টাকা পয়সা তো ডাক্তারের পেছনে গেলে তো শেষ সব। তো যাই হোক, সেই জন্য আর ঘরবাড়ি ঠিকমিক করা হচ্ছে না। তো তারপরে এই যে উনানের পিঠটা আমি পরিষ্কার করছি। পরিষ্কার করে এই যে যেগুলো ঘষি, বৃষ্টিতে ভিজে গেছিলো, মানে ওই দিন ভিজে গেছিলো, তারপরে তো রোদ বেরোয়নি, আজকে রোদ বেরোলো। তো ওই ঘষিগুলো রোদ দিলাম, ভিজে গেছিলো। এখানেই এক বস্তা ঘষি ছিল, সেটা পুরো ভিজে গেছিলো তিরপলটা উড়ে যাওয়ার পরে। তো তারপরে এখানে যা কিছু ছিল সব বের টের করে আমি ওই জায়গাটা পরিষ্কার করলাম। কিন্তু আজকে না লেপিনি গো, কারণ লেপতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। আর মা এদিকে চেঁচাচ্ছে যে তোর ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, এখানে থাকিস না তুই। তো এটা বলে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম থাক, একটু মার কথাও শুনতে হয়। তো তারপরে এই যে মা বলছিল যে আমার কয়েকটা শাড়ি আছে আমি ধুতে পারিনি, তো আমি বললাম যে দাও আমাকে, দাও আমি ধুয়ে দিচ্ছি। মার শরীর অসুস্থতার জন্য ধুইনি, তা ছিল জড়ো করা ৫-৬টা শাড়ি, সেগুলো আমি ধুয়ে দিলাম। তারপরে বিকালবেলা স্নান করেছি, স্নান টান করে দেখো পুরো মেঘ। আর বুনু সবগুলো জামা কাপড় ওঠানোর পরেও দেখি এগুলো ওঠানোর কথাও ভুলে গেছে, কারণ আমি এগুলো বেড়ার সঙ্গে দিয়েছিলাম। এই ঘরটা ছিল আমাদের গরুর ঘর, মানে এক গরু ছিল আগে, এখন নেই। তো এইখানে গরু থাকতো। তো তারপরে এই কয়েকটা জামাকাপড় ছিল, আমি ঘরে উঠালাম। আর দেখো আমি একটু সাজুগুজু করেছি কারণ আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম। কারণ আমার, তোমাদেরকে বলেছি, আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে রজত মঙ্গলী লাইফস্টাইল। ওটাতে শুধু আমি শর্টস ভিডিও দিই। তো সেটার জন্য কয়েকটা রিলস বানালাম আর কি। এমনিতেও তো সময়ের অভাবে বানানো হয় না, সেই জন্য বানালাম। তো তারপরে এখন তো পুরো মেঘ হবে, রাত্রেবেলা আবার রান্না হবে, কী যে রান্না করব তাই ভাবছি। বাবা তো বাড়িতে নাই এখন। আর দেখো পুরো আকাশটা মেঘ ঢেকে গেল পুরো একদম। তো তারপরে সন্ধ্যার দিকে তো পুরো বৃষ্টি, মানে যখন সন্ধ্যা দেওয়ার টাইম, সেই টাইমটাতে পুরো বৃষ্টি নেমে গেল। আর রাত্রেবেলা যে বাবা মিষ্টি নিয়ে এসছে, মা নাকি বলছিল বাবাকে মিষ্টি আনার কথা আমার জন্য। তো
তো এই মিষ্টিগুলো নিয়ে এসছে, আমি খাচ্ছি। খেতে, খেতে মনে হলো ওফো! আমি একটু ভিডিও করি। তো এইটুকুই থাক। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।